এই ভিডিওতে আমি তোমাদের ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের একটা ধারণা দেব। ঠিক আছে, বিস্তারিত ধারণা যে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে আসছে, পরিসীমাটা কিভাবে হচ্ছে সেগুলো সম্পর্কে বলে দেব। এবং বিষমবাহু ত্রিভুজ বা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বা শুধু সমকোণী ত্রিভুজের পরিসীমা বা ক্ষেত্রফল কেমন হবে সেরকম। তো প্রথমেই ত্রিভুজের ক্ষেত্রে তোমরা আগে ভিডিও দেখেছো, ত্রিভুজ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। সেটা যদি না দেখে থাকো একবার দেখে নেবে। তাহলে ত্রিভুজ হচ্ছে, যদি আমি বলি যে এই এবিসি একটা ত্রিভুজ, তার পরিসীমা বলতে বুঝবো এই তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। সেটা যেরকম হোক ত্রিভুজ হতে পারে। তাহলে ত্রিভুজের পরিসীমা আমি কি পাচ্ছি, ত্রিভুজটা লিখছি না, শুধু পরিসীমা লিখছি। ত্রিভুজের পরিসীমা বলতে বুঝছি তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। এখানে এবি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, এবার ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা বলতে আমরা কি বুঝবো, ক্ষেত্রফল বলতে বুঝবো এই যে ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে, বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা রয়েছে, সেই ক্ষেত্রটার পরিমাপ সেটা কত হবে না, এটা হচ্ছে আমরা সূত্রটা এইভাবে পাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। এবার ভূমি ইন্টু উচ্চতা, তোমাদের ভূমি বলেছি, ভূমিটা ভ্যারিয়েবল হতে পারে। বিভিন্ন টাইপের ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটা আলাদা আলাদা হবে লম্বের রেসপেক্টে। দেখো, যদি এরকম একটা ত্রিভুজ হয়, এবিসি একটা ত্রিভুজ, তার বিসি ভূমির সাপেক্ষে এডি হচ্ছে উচ্চতা। এটা আমি তোমাদের অলরেডি বুঝিয়েছি আগের ভিডিওতে, দেখে নিও একবার। আবার বি কি থেকে যদি আমি লম্বটা টানি, তাহলে এই বিটা হবে এসি ভূমির রেসপেক্টে উচ্চতা। তাহলে তুমি যদি হাফ ইন্টু এডি বিসিকে ভূমি করো, তাহলে বিসি ইন্টু এডি হবে। আবার এটা যা মানটা বেরোবে এটার সাথে আবার সমান হবে হাফ ইন্টু এসিকে যদি ভূমি করো, এসি ভূমি ইন্টু বিই উচ্চতা। ঠিক আছে, এই দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা হতেও পারে, আবার নাও হতে পারে। অনেক সময় সমবাহু ত্রিভুজ হলে সেক্ষেত্রে দেখবে সবসময়ই লম্বের দৈর্ঘ্যটা মানে উচ্চতার দৈর্ঘ্যটা আর ভূমিটা একই হবে। এদিক থেকেও লম্ব টানলে এই ভূমি আর এই উচ্চতা দুটো একই হবে, সেক্ষেত্রে ভূমি আর উচ্চতা একই হবে। কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি আর উচ্চতা আলাদা হবে, কিন্তু এদের গুণফলের অর্ধেকটা হচ্ছে সবসময় সমান হবে, ক্ষেত্রফলটা একই হবে। ঠিক আছে, এখানে আমি বিস্তারিত আলোচনা করছি। পরের ভিডিওতে আমি তোমাদের একটা শর্ট ফর্ম করে দিয়ে দেব সমস্ত ত্রিভুজগুলোর ক্ষেত্রে পরিসীমা, ক্ষেত্রফল এইসবগুলো, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা যে ত্রিভুজটা সম্পর্কে আলোচনা করব সেটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ তোমরা ডেফিনেশন দেখেছো, ত্রিভুজের প্রকারভেদের ভিডিও অলরেডি দেওয়া হয়েছে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে, যদি আমি এটাকে এ একক বলি, তাহলে এটাও এ একক হবে, এটাও এ একক হবে। একক বলতে সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, বা যে এককটা বইতে প্রশ্নে বলা থাকবে। ঠিক আছে, তো পরিসীমা দেখো খুব সহজেই আমরা বের করে ফেলতে পারছি। পরিসীমা মানে কি না, তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখানে এ একক প্লাস এ একক প্লাস এ একক, তিনটে এ এককের যোগফল, তাহলে 3a একক হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাই তো, আগেই বললাম, ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি আমি এ বি সি নাম দিয়ে দিই, দেখো হাফ ইন্টু ভূমি যদি আমি বিসি বলি, তাহলে হচ্ছে এ একক ইন্টু উচ্চতা। তাহলে এটা যদি ভূমি করি, ভূমির রেসপেক্টে উচ্চতা কী হবে, এ বিন্দু থেকে লম্বটা টানতে হবে। ঠিক আছে, এই বিন্দু থেকে লম্বটা টানতে হবে, এটা এডি। ঠিক আছে, এবার তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, আমি আগেও তোমাদের বলেছি সমবাহু ত্রিভুজ যখন বুঝিয়েছি, এই লম্বটা টানলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এডিটা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুভাগে ভাগ করবে, মানে বিডি সমান সিডি হবে। ঠিক আছে, তাহলে এখানে উচ্চতা বলতে আমার এডি, তাহলে এই এডির দৈর্ঘ্যটাকে আমার নির্ণয় করতে হবে। তো উচ্চতা আমরা নির্ণয় করে নিই, দেন এই সূত্রতে বসাবো। ওকে, তোমরা এই এবিডি ত্রিভুজটা ভাবো, এবিডি ত্রিভুজ, ত্রিভুজ এবিডি এর দেখো এবির দৈর্ঘ্যটা কত বলা আছে, এ একক, এবি এ একক, বিডিটা কত হবে,
বিডিটা কত হবে না বিসি এর অর্ধেক, কারণ বললাম যে এডি বিসিকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে বিসি এর অর্ধেক মানে হচ্ছে a/2 একক। এবার আমাকে এডিটা বের করতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এডিটা উচ্চতা তাহলে এখানে 90 ডিগ্রি কোণ হবে, তাহলে এবিডি একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ হচ্ছে এবি আর লম্বভূমি এডি আর বিডি। ঠিক আছে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, এদিকে যদি লম্ব বলি তাহলে বিডি হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসাও। এ বি এর মান তুমি জানো, এ বি এর মান জানো, এডি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এডি স্কোয়ার সমান আমরা কী পাবো, এটাকে এদিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে, তাহলে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। ঠিক আছে, এ বি এর মান আমি জানি, এ বি হচ্ছে এ একক, তাহলে এ স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার মানে a/2 স্কোয়ার মানে হচ্ছে a²/4। ঠিক আছে, এটা দেখো স্কোয়ার করা হয়েছে মানে এককটা তখন তাহলে কি হয়ে যাবে, বর্গ একক। এবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে এটা 4টাকে যদি লসাগু করি তাহলে 4a² মাইনাস a² এত বর্গ একক। তাহলে 4a² থেকে a² বাদ দিলে 3a²/4 বর্গ একক। ঠিক আছে, তখন আমরা এডি সমান কত পাবো, এডি সমান হচ্ছে এটার বর্গ করে দিতে হবে, তাহলে √3a²/4। এবার বর্গ এককটাও ভেতরে থাকবে, বাইরে বের করলে একক হয়ে যাচ্ছে। তাহলে দেখো 3কে তো বর্গমূল করা যাচ্ছে না, তাহলে 3টা রুটের ভেতরে থাকছে, a² থেকে একটা এ বাইরে আসছে, 4 থেকে 2 বাইরে আসছে, তাহলে উচ্চতাটা পাচ্ছি √3/2 ইন্টু এ। এটাও একটা সূত্র যে সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা কত পেলাম, উচ্চতার সমান পেলাম √3a/2 এত একক। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলে দিই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি ধরে নিই যে এটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি, আমরা জানি যে 3টে উচ্চতা হয়, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিই আর একটা হচ্ছে সিএফ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এডি, বিই এবং সিএফ 3টে উচ্চতায় সমান, আর এই উচ্চতাটাই হচ্ছে এদের মধ্যমাও, সুতরাং উচ্চতা √3a/2 একক, এটা মধ্যমার দৈর্ঘ্য √3a/2 একক। আর শুধু এডি বলে না, বিইর উচ্চতাও এটা, সিএফের উচ্চতাও এটা। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের এডি এর মানটা বসালে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। এডির মান তাহলে আমরা কত পেলাম, √3a/2, তাহলে এখানে মানটা বসিয়ে দিই, এডি এর জায়গায় √3a/2 এত একক। তাহলে দেখো √3টা ওপরে থাকছে আর 2 × 2 4 আর a × a² তাহলে √3a²/4 এত একক গুণিত একক মানে হচ্ছে বর্গ একক। তাহলে আমরা সূত্র পেলাম, পরিসীমা হচ্ছে 3a/2 আর ক্ষেত্রফলটা হচ্ছে আমার √3a²/4 বর্গ একক আর উচ্চতাটা হচ্ছে √3a/2 একক। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ ডেফিনেশন তোমরা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। সেখানে কি না, দুটো বাহু, যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, কিভাবে আঁকতে হবে সেটাও আমি তোমাদের ওই ভিডিওতে বলে দিয়েছি। তাহলে এই হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমি যদি এই সমান বাহুর একটাকে এ একক ধরি তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে এ একক, আর এই অসমান বাহুটা সেটাকে ধরে নিচ্ছি বি একক। ঠিক আছে, তাহলে প্রথম যেটা আমরা বের করব সেটা হচ্ছে পরিসীমা। খুব সহজেই বেরিয়ে যাবে। পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে এ একক প্লাস বি একক প্লাস এ একক মানে দুটো এ আর একটা বি, তাহলে 2a + b এত একক। ঠিক আছে, এক্ষেত্রেও দেখো ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, ক্ষেত্রফল কি হবে, ½ × ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি, আমি যদি এটাকে ভূমি বলি তাহলে উচ্চতা কি হবে, এই বিন্দু থেকে আমাদের এই বাহুর ওপর লম্ব টানতে হবে, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, একই রকম এ বি সি আর ডি নাম দিয়ে নিচ্ছি, তাহলে ডি বিন্দুতে লম্ব টেনেছি, তাহলে একই রকমভাবে ভূমি পাচ্ছি আমি বিসি, বিসি ভূমি, সেজন্য বি একক ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি, এডি।
এককটা পরে লিখে নেব, ঠিক আছে? তাহলে এটা হলো। তাহলে আমাকে প্রথমে উচ্চতাটা বের করতে হবে এটার ক্ষেত্রেও। এবার উচ্চতাটা বের করতে গিয়ে একই রকম ত্রিভুজ এবিডি ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করব। এবিডি এর ক্ষেত্রে এবি বাহুটা দেখো একক, ঠিক আছে? এবার বিডি কত হবে? আগের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে এই লম্বটা টানলে বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করবে, এটার ক্ষেত্রেও সেম। যদি আমি এ থেকে লম্বটা টানি বিসি বাহুকে সমান দুভাগে ভাগ করবে, তাহলে বিডিটা আমি কত পাবো? বিডিটা পাবো বিসি বাহুর অর্ধেক। বিসিটা কত? বি একক, তাহলে বি/2 একক হয়েছে। এবার এবিডি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে এবি স্কোয়ার সমান আমরা পাচ্ছি এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বিডি স্কোয়ার। এখান থেকে এডিটা বের করতে হবে, তাহলে এডি সমান আমি কি পাবো? এবি স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে ওদিকে বিডি স্কোয়ার, আর দেখো এডিটা লিখেছি স্কোয়ারটা লিখিনি, সুতরাং এটা রুট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এডি সমান কি পাচ্ছি? রুট আন্ডার এবি মানে কত? এ একক মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিডি, বিডি মানে বি/2 তার স্কোয়ার এত একক। এটা বর্গমূলের বাইরে লিখেছি তাই একক, ওকে? তাহলে উচ্চতা পেয়ে গেলাম কত? উচ্চতা সমান হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস বি/2 তার হোল স্কোয়ার এত একক। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ভূমিটা অসমান বাহু, সেক্ষেত্রে উচ্চতাটা হলো এডি। কিন্তু এখান থেকে যদি আমি লম্বটা আনতাম, এসি ভূমির রেসপেক্টে উচ্চতা বি হতো। তোমরা দেখতেও পাচ্ছ ছবি অনুযায়ী বা তোমরা বুঝতে পারবে এই বি উচ্চতাটা কিন্তু এডির সাথে সমান হতেও পারে, নাও হতে পারে। কারণ কি সমান কখন হবে? যখন সমদ্বিবাহু ত্রিভুজটা সমবাহু হবে, তখন এই বির সাথে সিএফটা সমান তো সবসময়, বির সাথে সিএফটা সমান হবে, কিন্তু বি সিএফ সমান হলেও এডিটা সমান হবে না। সুতরাং এই উচ্চতাটা বি বা সিএফের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা একটু খেয়াল রেখো। এটা সমান হতেও পারে, নাও হতে পারে। হবে কখন? না সমবাহু ত্রিভুজ হলেই এটা সমান হবে, ওকে? নেক্সট দেখো ক্ষেত্রফলটা, তাহলে আমি এখানে বসাবো। তাহলে আমি ক্ষেত্রফল কত পাচ্ছি? ক্ষেত্রফল পাচ্ছি হাফ ইন্টু বি একক ইন্টু এডি, এডি মানে হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি/2 তার হোল স্কোয়ার এত একক। তাহলে আমরা লিখে ফেলতে পাচ্ছি বি/2 ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস বি/2 এর হোল স্কোয়ার এত বর্গ একক। তাহলে সূত্রগুলো পেয়ে গেলাম। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে উচ্চতার সূত্র, আর এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র, ঠিক আছে? শুধু উচ্চতার ক্ষেত্রে খেয়াল রেখো, উচ্চতাটা অসমান বাহুটার এখানে গুণ হয়েছে, ভূমি হয়েছে। যদি তোমরা এটাকে নাও সেক্ষেত্রে আবার আলাদা হবে। দেখো এরপর দেখব বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ তোমাদের আগেই বলে দিয়েছি কিভাবে আঁকবে যাতে করে বিষমবাহু ত্রিভুজটা হয়। তাহলে এই যে কোনো একটা বাহুকে এ একক বি একক ধরে নাও, এটাকে এ একক, এটাকে যদি আমি বি একক, এটাকে সি একক বলি, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ এ বি সি। এবার দেখো যদি সমান হয় বা এর সাথে বি সমান হলো বা এ বি সি তিনটেই সমান হলো, সেক্ষেত্রেও কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে। তাহলে কি বললাম? বিষমবাহু ত্রিভুজের যে সূত্র রয়েছে সেই সূত্রটা দিয়ে সমস্ত ত্রিভুজেরই পরিসীমা এবং তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এ বি সমান আছে কিনা আমার দেখার দরকার নেই। এর মান যদি আমাদের সমবাহু ত্রিভুজ হয়, ধরো এটা 4 সেমি, বিকেও তখন 4 সেমি নিতে পারবে, সিকেও তখন 4 সেমি নিতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজ হলেও আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, বিষমবাহু বা সমদ্বিবাহু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে যেটা বলবো দেখো পরিসীমা। পরিসীমা মানে কি তোমরা জানো যে পরিসীমা হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এটা এ একক, এটা বি একক, এটা সি একক, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল এ প্লাস বি প্লাস সি এত একক। এখানে আরেকটা টার্ম একটু জেনে রাখবে, যদিও তোমরা এটার সঙ্গে পরিচিত, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? এটা সিম্বলাইজ করা হয় স্মল এস দিয়ে। এটা হচ্ছে পরিসীমার অর্ধেক, তাহলে পরিসীমা এ প্লাস বি প্লাস সি তার অর্ধেক মানে /2 এত একক। এটা হচ্ছে অর্ধ পরিসীমা, এটা একটু মনে রাখতে হবে, ওকে?
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফলটা বের করতে গিয়ে আমাদের উচ্চতাটা লাগবে। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি। এক্ষেত্রে ভূমি কাকে ধরবো? এ একককে। এ একক ভূমি ইন্টু উচ্চতা যদি বলি তাহলে একই রকমভাবে আমরা নাম দেব এ বিসি ত্রিভুজ। এবার এডি উচ্চতা, এ থেকে ডি এর ওপর লম্ব টানব। দেখো এটা কিন্তু বিসিকে সমান ভাগের দুভাগ করছে না, করতেও পারে, যখন সমবাহু হবে তখন করবে, যখন সমদ্বিবাহু হবে তখন করবে, কিন্তু এক্ষেত্রে করছে না, ধরে নিয়ে আমরা এগোবো। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এই এডিটা হচ্ছে এইচ একক, উচ্চতাটা হচ্ছে এইচ একক, তাহলে এটা হচ্ছে এইচ একক। ওকে, দেন সূত্রটা হয়ে যাচ্ছে হাফ এ এইচ একক, তাহলে বর্গ একক, বর্গ একক। তাহলে আমাদের এই এইচের মানটা নির্ণয় করতে হবে। এইচের মানটা নির্ণয় করতে পারলে আমি এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো আমরা এইচের মানটা এবার নির্ণয় করব। এইচের মানটা নির্ণয় করতে গিয়ে আমরা ত্রিভুজ এবিডিকে লক্ষ্য করছিলাম। এবিডি এর কি হচ্ছে দেখো, এই এবিডি ত্রিভুজের এবি খুব সহজেই সি একক পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবি সমান হচ্ছে সি একক, এডি সমান হচ্ছে এইচ একক, আর বিডিকে ধরে নাও যে বিডি হচ্ছে এক্স একক। ওকে, এটা যদি এক্স একক হয় বিডিটা, তাহলে দেখো এই পুরোটা বিসিটা হচ্ছে এ একক, এটা এক্স একক, তাহলে সিডিটা কত হবে? সিডিটা হবে বড়টা থেকে, বিসি থেকে আমরা বিডি বাদ দিয়ে দিলেই পেয়ে যাব এ মাইনাস এক্স একক। এটা খেয়াল রেখো। তাহলে এই যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এবিডি এর ক্ষেত্রে অতিভুজ এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখানে দেখো এবি মানে হচ্ছে সি একক, তাহলে সি স্কোয়ার, দুদিকেই বর্গ একক থাকছে তাই আমি এককটা লিখছি না। এডি স্কোয়ার, এডি স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস বিডি, বিডি হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা কি করব? এইচ স্কোয়ার সমান বের করব। এইচ স্কোয়ার সমান, তাহলে দেখো এক্স স্কোয়ারটা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রথমটা আমি পেলাম। পরের ত্রিভুজটা নেব, একটা এবিডি ত্রিভুজ নিয়েছিলাম, তার উল্টো দিকে আরেকটা দেখো ত্রিভুজ আছে। এই এবিডি ত্রিভুজের উল্টো দিকে আরেকটা ত্রিভুজ আছে এসিডি, তার অতিভুজ হচ্ছে এবি আর লম্ব হচ্ছে এইচ একক আর ভূমি হচ্ছে এ মাইনাস এক্স একক। তাহলে এটার ক্ষেত্রে দেখো অতিভুজ এসি স্কোয়ার সমান লম্ব এডি স্কোয়ার প্লাস হচ্ছে ডিসি স্কোয়ার। এটা দেখো মিলিয়ে নাও, এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এখানে মান বসাও, এসি মানে হচ্ছে বি স্কোয়ার আর এডি মানে হচ্ছে এইচ স্কোয়ার, ডিসি মানে হচ্ছে দেখো ডিসি আগে বের করেছি এ মাইনাস এক্স একক, সুতরাং এ মাইনাস এক্স স্কোয়ার। এবার এইচ স্কোয়ারের মানটা এখান থেকে বের করব, এইচ স্কোয়ার সমান, তাহলে এটা এদিকে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে দুটো সমীকরণেই দেখো এইচ স্কোয়ার সমান পেলাম, এখানেও এইচ স্কোয়ার সমান পেলাম। তাহলে আমি এই দিকটা মানে সমান চিহ্নের ডান দিকটা, এখানেও সমান চিহ্নের ডান দিকটা সমান বলতে পারি, যেহেতু এইচ স্কোয়ার দুটোই একই রয়েছে। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে পাচ্ছি এটা সমান বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস, এটা কি সূত্রতে ভেঙে নিলে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে যাচ্ছে। তাহলে তোমরা যেটা পাচ্ছ, একটা এক্সের মানটা পেয়ে যাচ্ছ। এক্স সমান কি পাচ্ছ? এখানে 2ax সমান, এগুলোকে এদিকে পাঠিয়ে দিলেই হচ্ছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, আর সি স্কোয়ারটা এদিকেই আছে প্লাস হয়ে, আর এটা গুণ হয়ে আছে, এটা ভাগ করে দিলাম। তাহলে এক্সের মানটা তুমি পেয়ে যাচ্ছ। এক্সের মানটা দেখো 1-এ বসিয়ে দাও, 1-এ বসালে এইচ স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2a এর হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনটা আমি আর করছি না, তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এইচ স্কোয়ারের মানটা আসবে তাহলে কত? 4 ইন্টু এস মাইনাস এ। এসটা কি? অর্ধপরিসীমা, আমরা অলরেডি বের করেছি আগে যে এসটা হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমার কি? a প্লাস বি প্লাস সি বাই 2।
ওকে, সেটা বসিয়ে দিলাম। তাহলে এইচ সমান কি পেয়ে গেলাম দেখো, পুরোটার রুট হয়ে যাবে। এইচ সমান হবে কি, এই পুরোটার রুট। তো 4 থেকে রুটের বাইরে বেরোলে 2, এ স্কোয়ার থেকে রুটের বাইরে বেরোলে এ, রুট আন্ডার এস ইন্টু, এটা তো বাইরে বের করতে পারছি না, তাহলে এগুলো ভেতরে থেকে যাচ্ছে। ওকে, এবার লক্ষ্য করো, এটা এ বাহুটার ওপর, ভূমির ওপর আমরা লম্বটা টেনেছি, তাই উচ্চতাটা এর হয়েছে এরকম, মানে এডিটা টেনেছি। যদি আমি এইভাবে টানতাম, এখানে উচ্চতাটা নিতাম বিই, তাহলে এবি বাহুর, এসি বাহুর ওপর টানা হতো বিই। বিইর দৈর্ঘ্যটা তখন কত বেরোতো দেখো, বিইটা তখন বেরোতো, যেহেতু বি ভূমির ওপর টেনেছি, এই যে ভূমির দৈর্ঘ্যটা বি একক, সুতরাং এখানে এটা হয়ে যেত 2/b ইন্টু রুট আন্ডার যেটা আছে বাকি পুরোটা। একই রকমভাবে তোমরা যদি আরেকটা যে বাহু আছে সি দৈর্ঘ্যের বাহু, সেখানে সি এফ উচ্চতা টানো, সেক্ষেত্রে 2/c হয়ে যাবে। তাহলে উচ্চতাগুলো সব ক্ষেত্রে আলাদা হতে পারে, আবার এবিসির ধরন অনুযায়ী একই হতে পারে, আবার আলাদা হতে পারে। ঠিক আছে, 3টে উচ্চতা পেয়ে গেলাম। আমার এখানে উচ্চতা ধরা হয়েছে এটা, সুতরাং ক্ষেত্রফলে আমি মানটা বসাবো। 1/2 ইন্টু এ ইন্টু এইচ একক ছিল, তাই এখানে ক্ষেত্রফল আমরা কি পাবো, ক্ষেত্রফল সমান হবে 1/2 ইন্টু এ ছিল ইন্টু এইচ ছিল, এইচের মানটা এটা, 2/a ইন্টু রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত বর্গ একক। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন রুট চিহ্নটা দেবে পুরোটা জুড়ে দিতে হবে, শুধু এইটুকু দিয়ে ছেড়ে দেবে না। অনেকে করো এইভাবে রুট চিহ্ন দিয়ে এটা করে নাও, এইভাবে করবে না, পুরোটা রুট চিহ্ন দেবে, কারণ পুরোটাই রুটের ভেতরে, রুট আন্ডার। তাহলে দেখো এ কাটছে, 2 কাটছে, ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে তাহলে কি, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত বর্গ একক। তাহলে তোমরা পরিসীমার সূত্র পেয়েছো, অর্ধ পরিসীমা পেয়েছো, উচ্চতাটা দেখলে এখানে 3টের 3 রকম উচ্চতা আর ক্ষেত্রফল। এবার আরেকটা যে ত্রিভুজ আছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করো, এইরকম সমকোণী ত্রিভুজ, এখানে এটা যদি এ একক হয়, এটা বি একক। ঠিক আছে, যেহেতু এটা 90 ডিগ্রি, অতিভুজটা কত হবে, অতিভুজটা হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার বর্গমূল, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের বর্গমূল, এটা হচ্ছে অতিভুজ, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম। এবার এর পরিসীমা দেখো, পরিসীমা খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, একটা হচ্ছে এ একক, আরেকটা হচ্ছে বি একক, আরেকটা হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক। ঠিক আছে, পরিসীমা। ক্ষেত্রফল কি করে পাচ্ছি, ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাকে যদি ভূমি বলি তাহলে এটা উচ্চতা, যেহেতু 90 ডিগ্রি টেনেছি বিপরীত শীর্ষবিন্দু থেকে, তাহলে 1/2 ইন্টু ভূমি বি একক ইন্টু উচ্চতা এ একক সমান হচ্ছে 1/2 ইন্টু এবি বর্গ একক। এখানে খুব সহজেই মনে রাখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফলের অর্ধেক। ঠিক আছে, এই হলো আমাদের বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র। তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধে হয় কমেন্ট সেকশনে জানিও। আর পরে আমি এর একটা জিস্ট, যে সমস্ত ত্রিভুজগুলোর ক্ষেত্রে পরিসীমা, ক্ষেত্রফল এবং উচ্চতা কী কী হচ্ছে, তার একটা সংক্ষিপ্ত রূপ তোমাদের দিয়ে দিচ্ছি।